আসসালামু আলাইকুম দর্শক দীর্ঘ প্রতীক্ষার পরে আজকে আমরা আমাদের মাছ হারভেস্ট করতেছি। আপনারা অনেকেই জিজ্ঞেস করেন, রাজীব ভাই আপনার গুলশা ট্যাংরা মাছগুলো কেমন হয়েছে, মাছগুলোর কি অবস্থা, মাছগুলোর আপডেট দেন। এখন হারভেস্ট করতেছি, এখন আপনারা দেখুন কত সুন্দর মাছ হয়েছে। ধরতো কাকা, দর্শক দেখুন আমাদের গুলশা মাছগুলো অ্যাভারেজে 35টা 40টা এরকম সাইজ হয়েছে। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। রাখুন, এর থেকে বড় বড়ও আছে। আমাদের কিছু গলদা চিংড়ি দেওয়া ছিল এই পুকুরটাতে, সেইগুলোও ভালো হয়েছে। নিয়ে যাও কাকা, নিয়ে যাও। রায়কর মাছটা ধরো তো কাকা, ওইখানে। হ্যাঁ দেখুন দর্শক, এগুলো আমাদের পদ্মা নদীর রায়কর মাছ। দেখেন কত বড়, এত বড় সাইজের রায়কর মাছ কখনো দেখেছেন আপনারা? এটা 4টাতে কেজি হবে। মাশাআল্লাহ, সুবহানাল্লাহ। নিয়ে যাও কাকা। হ্যাঁ দর্শক, এই গুলশা ট্যাংরা মাছগুলো যার কাছ থেকে আমি এনেছিলাম, বগুড়া আদম দিঘির শামীম ভাই। ভিডিওটা শামীম ভাই দেখতেছেন কিনা আমি জানি না। শামীম ভাই, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনি অত্যন্ত ভালো পোনা দিয়েছিলেন এবং আপনার পোনাটা ভালো হওয়ার কারণেই শুধুমাত্র আমার মাছগুলো এত সুন্দর হয়েছে। দর্শক, আমরা তো পদ্মা নদীর কার্প জাতীয় মাছটা নিয়ে কাজ করি। আপনারা ভিডিওতে যে কার্প জাতীয় মাছগুলো দেখতে পাচ্ছেন, এইগুলো সবই আমাদের পদ্মা নদীর মাছ। তো আমি সব সময় একটা কথা আমার ভিডিওতে বলি যে যাকে নিয়ে কাজ করব তাকে সবার আগে ভালো জাতের হতে হবে। যাকে নিয়ে কাজ করব সে যদি ভালো জাতের না হয়, কখনোই আমরা ভালো রেজাল্ট পাবো না। এটা কিন্তু একেবারেই সত্যি কথা এবং 100% খাঁটি কথা। দেখুন, আজকে যে আমরা মাছ হারভেস্ট করতেছি, আমাদের গুলশা ট্যাংরা মাছগুলো বিশেষ করে, যেটা দেখে আমি সব থেকে বেশি খুশি হয়েছি, আমার সব থেকে বেশি ভালো লাগতেছে, আমাদের গুলশা ট্যাংরা মাছগুলো বগুড়া আদম দিঘির শামীম ভাইয়ের কাছ থেকে এনেছিলাম। শামীম ভাই খুব ভালো মাছ আমাকে দিয়েছিল। শামীম ভাই আমাকে বলেছিল, রাজীব ভাই আপনি আমাকে সঠিক মূল্য দিবেন, আমি আপনাকে খুব সুন্দর পোনা দিব। তো দর্শক, তিনি যেমনটা বলেছিলেন ঠিক তেমনটাই করেছেন। তিনি প্রায় 20 লক্ষ মাছ থেকে আমাকে 2 লক্ষ মাছ দিয়েছেন, মাথা থেকে কাটাই করে, মানে চালনি করে দিয়েছেন। মাছগুলো এত সুন্দর হয়েছে, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। দর্শক, আমার এই গুলশা ট্যাংরা মাছে আমার খুবই কম খরচ হয়েছে। আমি এই পুকুরে যে কার্প মিশ্র চাষ করেছি, বাংলা মাছকে আমি প্রচুর খাবার দিয়েছি। ম্যাক্সিমাম গুলশা ট্যাংরা মাছই ডুবন্ত ফিডে হয়ে গিয়েছে। এই পুকুরটাতে আমার 2,20,000 গুলশা ট্যাংরা মাছ দেওয়া ছিল। কিছু মাছ ভাইরাস হয়ে মারা গিয়েছিল, আর যেইগুলো আছে আল্লাহ পাকের অশেষ মেহেরবানিতে খুব ভালো আছে। আমি যেটা বুঝতেছি, ওইখানে যে নৌকা দেখতে পাচ্ছেন, ওই নৌকা দিয়ে আমরা ঘোল্লা খেও দিই। দর্শক, 1 বিঘা অথবা 2 বিঘা জায়গার ভিতরে আমরা ঘোল্লা খেও দিলে গুলশা ট্যাংরা মাছ সাধারণত খুব একটা আসে না। তো আজকে এই 1 বিঘা 1.5 বিঘা জায়গাতে গুল্লা খেও দেওয়ার পরে আজকে আমার যেটা ধারণা, আমরা প্রায় 3 মনের মতো গুলশা পেয়েছি। 3 মন 4 মন গুলশা মাছ যদি এতটুকু জায়গাতে উঠে আসে, তার মানে আমার এই পুকুরটাতে আল্লাহ পাকের অশেষ মেহেরবানিতে 1.5 টন থেকে 2 টন ইনশাল্লাহ গুলশা মাছ হবে। 2 টন হবে ইনশাল্লাহ ম্যাক্সিমাম। এতটুকু জায়গাতে এত গুলশা ট্যাংরা মাছ উঠে আসা, এটা বিশাল ব্যাপার। তার মানে এই পুকুরে অনেক গুলশা ট্যাংরা মাছ আছে। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আপনারা জানলে অবাক হবেন, আমার এই পুকুরটাতে এখনও 12 ফিট পানি আছে। পানির গভীরতা 12 ফিট। 12 ফিট গভীরতায় এত গুলশা ট্যাংরা মাছ উঠে আসে, এইটা আসলে অসম্ভব একটা ব্যাপার। তার মানে গুলশা ট্যাংরা মাছের ডেনসিটি মাশাআল্লাহ ভালো আছে, আলহামদুলিল্লাহ। তো দর্শক এবং সম্মানিত চাষি ভাইয়েরা, আপনারা দীর্ঘ সময় যাবৎ যারা ধৈর্য সহকারে আমাদের ভিডিওটা দেখতেছেন, আপনাদের সবাইকেই হাবিবুর রহমান মৎস্য প্রকল্পের পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। কথা বলছি আমি মোহাম্মদ মাহমুদ রাজীব, এবং আমাদের মাছ চাষের যে প্রকল্প, এটার স্থান হচ্ছে ফরিদপুর জেলার ভাঙ্গা থানায়। দর্শক, কার্প মিশ্র চাষে গুলশা ট্যাংরা মাছের সাথে আমরা অল্প কিছু রায়কর এবং অল্প কিছু দেশি সরপুঁটি মাছ দিয়েছিলাম। দেখুন রায়কর মাছের সাইজ, মাশাআল্লাহ, কত বড় বড় কাকা। দর্শক, এইটা 4টা 5টাতে কেজি হবে। এইগুলা এখন মাছের দাম কম, তারপরেও 600 টাকা 700 টাকা কেজি যাবে আমাদের স্থানীয় বাজারে। সুবহানাল্লাহ। আর পুঁটি মাছের মতো যেগুলা দেখতেছেন, এইগুলা দেশি সরপুঁটি মাছ। এইগুলাও পদ্মা নদীর মাছ। আমরা যখন পদ্মা নদীর রেণু করি, ওই রেণুর ভিতরে 2, 4, 10টা 20টা পাই, ওইটা বেছে বেছে এনে এই পুকুরে কাশিম ভাই, আমার প্রকল্প ম্যানেজার যিনি, উনি ছেড়েছিলেন হয়তো বা
1000-2000 পিসের মতো। আর গুলশা ট্যাংরা মাছগুলো মূলত আজকের মূল আকর্ষণ। দেখুন কত বড় বড় হয়েছে, মাশাআল্লাহ। নিয়ে যাও। যাই হোক দর্শক, ভিডিওটা আসলে করার একটা উদ্দেশ্য ছিল। ভিডিওটা করার উদ্দেশ্য ছিল আপনারা সব সময় ভালো পোনা সংগ্রহ করবেন, যেখান থেকেই করেন না কেন ভালো পোনাটা সংগ্রহ করে চাষ করার চেষ্টা করবেন। একটা কথা সব সময় মনে রাখবেন, সফল মাছ চাষের সাথে ভালো মানের পোনা অবশ্যই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ভালো মানের পোনা ছাড়া কখনোই আমরা ভালো জাতের মাছ চাষ করতে পারবো না। তো আপনারা কিছুদিন পরেই সবাই গুলশা ট্যাংরা মাছ চাষে দেবেন। আমি একটা বিষয় দেখি, কেজি হিসাবে মাছ কিনে আপনারা ছাড়েন, ওই মাছ কখনোই ভালো হয় না। কেজি হিসাবে মাছ কিনলে যাদের কাছ থেকে পোনাগুলো আপনারা ক্রয় করেন, তারা যত কম দামে কিনে আপনাদেরকে দিতে পারে, তাদের একটু বেশি প্রফিট হয়। আবার হয় কি, যে আপনি যদি কোয়ালিটি ভালো চান, ভালো কোনো মানুষকে অর্থাৎ ভালো কোনো পোনা ব্যবসায়ীকে আপনি যদি ভালো প্রাইসটা দেন, অনেক মাছের থেকে যদি মাথার মাছটা চালনি করে এনে আপনাকে দেয়, সেই মাছটা আপনি পুকুরে ছাড়ার পরে দেখবেন সব মাছগুলো এক সাইজ হয়েছে এবং হারভেস্ট করার সময় দেখবেন আমাদের মতো এরকমটা হয়েছে। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। দর্শক, যেহেতু আমি মাছ চাষের বিষয়ে ইনফরমেটিভ ভিডিও তৈরি করি, তো আমার ভিডিওতে কিছু ইনফরমেশন না থাকলেই নয়। আপনারা আজকে দেখেছেন আমি সবুজ নেট দিয়ে জাল খেয়াও দিয়েছি। এটা কেন দিয়েছি? কারণ হচ্ছে এই সবুজ নেটে মাছ উঠে আসলে সেই মাছগুলোর গায়ে স্ক্র্যাচ পড়ে না, মাছগুলোর গায়ে দাগ পড়ে না, পর পাখনা ভেঙে যায় না। এবং ফাঁকা জাল যেটা আমরা প্রথম দিন দিয়েছিলাম, আপনারা দেখেছেন ভিডিওতে, ওই জালে হয় কি যে মাছের পর পাখনা ভেঙে যায় এবং মাছের অনেক ক্ষেত্রে আইস উঠে যায়, মাছ একটু খসখসে টাইপের হয়ে যায়, মানে স্ক্র্যাচ পড়ে যায়। সেক্ষেত্রে বাজারজাত করা হলে লাল লাল একটা দাগের মতো হয়ে যায় এবং বাজার মূল্য কিছুটা হলেও কিন্তু কম হয়। কিন্তু এরকম সবুজ নেট দিয়ে যদি মাছ ধরা হয়, মাছের একটা আইসটাও ওঠে না, একটা মাছের গায়ে একটু বিন্দু মাত্র স্ক্র্যাচও পড়ে না এবং মাছটার চেহারা দারুণ থাকে। আবার একটা বিষয় কি দেখেন, এই নেটের ভিতরে আমরা কার্প জাতীয় মাছ বড়গুলা ধরে এটার ভিতরে আমরা হাপা করে রেখেছি। ধরুন আমাদের একটা টার্গেট আছে যে আমরা ধরুন 20 মণ মাছ বা 25 মণ মাছ আমরা আড়তে নিয়ে যাব। তো ইনকেস কোনো কারণে ভোর রাতে মাছগুলো ওজন করার পরে যদি আমরা মনে করি যে না, মাছ তো অনেক বেশি হয়ে গিয়েছে, 30 মণ হয়ে যাচ্ছে, সেগুলো আবার পুকুরে ছেড়ে দিলে কিন্তু মারা যাবে না। তবে ফাঁকা জালে যদি মাছগুলো আমরা উঠাই, সেই ক্ষেত্রে কি হবে, ফাঁকা জালে উঠালে ওই মাছের গায়ে দাগ পড়ে যাবে, লাল লাল দাগ হয়ে যাবে এবং সেই মাছগুলো ছাড়ার পরে কিন্তু মারা যাওয়ার একটা পসিবিলিটি থাকবে। আর দর্শক, এই রকম সবুজ নেট আর এই রকম 12 ফিট 14 ফিট গভীরতা সম্পূর্ণ পুকুর থেকে গুলশা ট্যাংরা মাছ জালে উঠে আসা একটা অসম্ভব ব্যাপার। তারপরেও আল্লাহ পাকের অশেষ মেহেরবানিতে সবাই 4 মণ হয়ে যাবে না ইনশাল্লাহ? হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। যাই হোক দর্শক, খুব সংক্ষেপে ভিডিওটা করলাম। আপনারা যারা গুলশা ট্যাংরা মাছের আপডেট চেয়েছিলেন, তাদের জন্যই মূলত আজকের ভিডিওটা করা। আমি আরও কিছু রায়কর মাছ রেখেছি পদ্মা নদীর, ওইগুলা আমি একটা জায়গাতে চাপে রেখে দিয়েছি। এই পুকুরটা আবার সুন্দরভাবে রেডি করে এইটার ভিতরে আবার আমি 5000 পিস রায়কর মাছ দিব। আল্লাহ পাকের অশেষ মেহেরবানিতে আশা করতেছি খুব ভালো হবে ইনশাআল্লাহ। দর্শক, আপনাদের সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আমাদের আজকের ভিডিওটা আমরা এখানে শেষ করতেছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।